যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন, এই সন্তান তার খোঁজ খবর পর্যন্ত নেয় না। এখন ব্রিটেন, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বৃদ্ধাশ্রমে আছেন। একটা ভিডিও দেখলাম তার, তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি, আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে। এবং এটাও কিন্তু কিয়ামতের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, এবং যেটা এখন হচ্ছে। আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না, সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। সারা জীবন যে সন্তানকে বড় করলো, আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না, মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না, এমন হচ্ছে না? মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয়, মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন। যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত, কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে। জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম, তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে। বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে। আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন। শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা, তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবেন। টেনশন ফ্রি ভাবে তারা যেন 3 বেলা খায়, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে।